মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই এ ডে ইন মাই লাইফ ব্লগ। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম। দেন ইট ওয়াজ টাইম ফর মাই ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে ছিল লিকার, চা, কলা আর দুটো ব্রাউন ব্রেড। ভেরি সিম্পল অ্যান্ড লাইট ব্রেকফাস্ট টু স্টার্ট মাই মর্নিং। ব্রেকফাস্ট শেষ করে দেন আই স্টার্টেড টিচিং মাই স্টুডেন্টস। এরপর একটি পার্সেল এসেছিল, সেটাই একটু আনপ্যাক করে নিয়েছিলাম। এরপর একটু মিনি টোস্ট বিস্কিট খাচ্ছিলাম, এটা আমার খুব পছন্দের। এরপর আজকে আমি বানাবো ধোকার ডালনা। ইটস ওয়ান অফ মাই ফেভারিট বেঙ্গলি ডিশ, সো লেটস স্টার্ট কুকিং। প্রথমে ছোলাগুলোকে 1 ঘন্টা ধরে ভিজে রেখেছিলাম। তারপরে ব্লেন্ডারের সাহায্যে ছোলা, দুটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে সুন্দর একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর প্যানে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল গরম হয়ে এলে 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ মৌরি আর সামান্য পরিমাণে হিং দেওয়ার পরে যে ছোলার যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এরপরে অ্যাড করব স্বাদ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেছে ধোকাটি। এবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের সাহায্যে ঠিক আমি যেভাবে করছি এভাবে করে নিতে হবে, দিয়ে বরফি স্টাইলে কেটে নিতে হবে। এরপর প্যানে কিছুটা তেল দিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর ধোকাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর ধোকার ডালনার জন্য একটি মশলা বানাতে হবে। তার জন্য কিছুটা অল্প পরিমাণে তেল গরম হয়ে যাওয়ার পর আদা, টমেটো, কাজু বাদাম আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে এটি ব্লেন্ডারের সাহায্যে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর ওই সেম কড়াইতে কিছুটা অল্প পরিমাণে তেল দিতে হবে। এরপর তেলটি গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা যেমন এলাচ, দারুচিনি, লবঙ্গ দিতে হবে। এরপর পেস্টটি দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে এটা মিক্স করতে হবে। এরপর অ্যাড করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে আবার ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। এরপর মিক্স করে নেওয়ার পর যে মশলা ধোয়া জলটা ছিল এর ওপরে দিয়ে দেব। এরপর স্বাদ মতো নুন দিতে হবে আর ভেজে রাখা সমস্ত ধোকাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এটি ভালোভাবে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে। আর নামানোর আগে স্বাদ মতো কিছুটা চিনি দিতে হবে। ব্যাস রেডি হয়ে যাবে ধোকার ডালনা। স্নান করে আসার পর স্কিন কেয়ার করে নিলাম, দিয়ে লাঞ্চ করে নিলাম। If you enjoyed this vlog, don't forget to like, comment and subscribe. See you in the next vlog. Bye.